দেশের রেলওয়ে লেভেল ক্রসিং যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বিগত ৫.৫ বছরে রেল দুর্ঘটনায় প্রাণ হারান ১,৪০৩ জন। দুর্ঘটনায় প্রায় ৮৯% ঘটেছে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে। রেল কর্তৃপক্ষের অবহেলায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থাগুলো। আর দুর্ঘটনার কারণ হিসেবে জনবল সংকটকে দায়ী করেছেন রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। আহমদ অনিকের ২ পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্বে দেখুন বিস্তারিত। ফরিদপুরের গেদ্দা রেল ক্রসিং। ৭ জানুয়ারি এই ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় প্রাণ হারান মাইক্রোবাসের ৫ আরোহী। গুরুতর আহত হন আরও ৩ জন। দুর্ঘটনার পর জানা যায় রেল ক্রসিংটি অবৈধ, ছিল না কোনো গেটম্যানও। ১ সপ্তাহ পার হলেও এখনও অরক্ষিতই আছে ক্রসিংটি। নেই গেটম্যান, সিগন্যাল কিংবা সড়ক প্রতিবন্ধকতা। কয়েক বছর আগে চট্টগ্রামের মিরসরাইতেও ঘটে ফরিদপুরের মতো রেল দুর্ঘটনা। নিহত হন মাইক্রোবাসের ১১ যাত্রী। সেখানেও ছিল না গেটম্যান, লেভেল ক্রসিং সিগন্যাল কিংবা প্রতিবন্ধকতা। অরক্ষিত ক্রসিং আর গেটম্যানের অবহেলায় রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, পঙ্গু হচ্ছেন অনেকে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য ২০২৩ থেকে ২৪ ২ বছরে ৬৩৪টি রেল দুর্ঘটনায় প্রাণ যায় ৬৪২ জনের, আহত প্রায় ৬ শতাধিক। ২০২৩ সালে শুধু লেভেল ক্রসিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। এছাড়া সংস্থাটির জরিপ অনুযায়ী ২০১৯ থেকে পরবর্তী ৫.৫ বছরে রেল দুর্ঘটনায় মারা গেছেন ১,৪০৩ জন আর আহত প্রায় ১৩০০। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, দেশের বেশিরভাগ লেভেল ক্রসিং অরক্ষিত এবং দুর্ঘটনার ৮৯% হয়েছে রেল ক্রসিংয়ে। তারপরও ক্রসিং নিরাপদে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। প্রতিদিনই কোথাও না কোথাও ৫-১০ জন ২০ জন মানুষ কিন্তু হয় রেল ট্র্যাকে মারা যাচ্ছে না, রেল ক্রসিংয়ে মারা যাচ্ছে, এবং এটা নিয়ে কোনো গা নাই। দুর্ঘটনা ঘটলো, অনেকগুলো মানুষ মারা গেল, তারপর একটা তদন্ত কমিটি হবে। হ্যাঁ, এই তদন্ত কমিটি আর রিপোর্ট আর কখনো প্রকাশ করলো না, কিংবা আসলেও লাভ কি, কোনো অ্যাকশন তো নাই, কারণ তো আসলে চাকরি দেয় নাই। রেল কর্তৃপক্ষ বরাবরের মতোই অরক্ষিত ক্রসিংয়ের দায় চাপিয়েছে জনবল সংকট আর স্থানীয় প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার উপর। অনুমোদিত লেভেল ক্রসিং গেট আছে, সেখানেই আমার শর্টেজ আছে, লোকবলের শর্টেজ আছে। সেখানে নতুন করে যদি এরকম লেভেল ক্রসিং করা হয়, সেখানে আমাদের লোকবল প্রদান করা সম্ভব হচ্ছে না। রেল লাইনের উপর যত্রতত্র সড়ক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি তার কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি রেলের মহাপরিচালক। বিধানটা আছে, কিন্তু এটা কি আজ পর্যন্ত কারোর উপর প্রয়োগ হয়েছে? আমরা অনেক মামলা করছি, মামলা রিপোর্ট হয়েছে এবং একটা যে তদন্ত করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া আসলে অন্য কোনো কার্যকর ব্যবস্থা আসলে হয়নি। বৈধ রেল ক্রসিংয়ে জনবল নিয়োগের কথা জানালেও সড়ক নির্মাণকারীদেরই অবৈধ ক্রসিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান মহাপরিচালক। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।